আসসালামু আলাইকুম দর্শক, এনিনাস ইজি রেসিপিতে আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি খুবই কমন এবং সবার অনেক পছন্দের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে বেগুনি এবং আলুর চপ। খুব সহজভাবে শেয়ার করেছি। আপনারা আমার রেসিপিটি ফার্স্ট টু লাস্ট ফলো করবেন, তাহলে সবাই খুব সহজেই তৈরি করতে পারবেন। প্রথমে আমাদের একটা পারফেক্ট বেটার তৈরি করতে হবে, সেজন্য একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ বেসনটাকে প্রথমে আমি চেলে নিব। চেলে নিয়ে এই বেটারটা তৈরি করলে তাহলে ভেতরে কোনো লাঞ্চ থাকবে না, সেই জন্য খুব ভালো করে চেলে নিতে হবে। যখন চেলে নেওয়া হয়ে যাবে তখন আমি এখানে মশলা দিয়ে দিব। 1 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, 2 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, তারপর এখানে 1/2 চা চামচ দিয়ে দিলাম রসুন বাটা, 1/2 চা চামচ আদা বাটা, লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তারপর এই শুকনা উপকরণগুলো আমি মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আদা বাটা এবং রসুন বাটাটা নাও দিতে পারেন। আর এখানে 1 চা চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার। তারপর অল্প অল্প পানি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। একবারেই পানি বেশি দেওয়া যাবে না, তাহলে ব্যাটারটা লিকুইড হয়ে যেতে পারে। সেজন্য আমি অল্প অল্প করে পানি দিয়ে বেশ কিছুক্ষণ টাইম নিয়ে ব্যাটারটা তৈরি করছি। যখন এমনটা হয়ে যাবে আমরা দেখতে পাবো, তখন ব্যাটারটা ঠিক হয়েছে কিনা পরীক্ষা করার জন্য আমি একটা স্প্যাচুলা নিয়েছি। আর এভাবে করে দেখে নিলাম যে ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে, কারণ ব্যাটারটা লেগেছিল, পড়ে যায়নি। আর আমি যে বেগুনি বানাবো, বেগুন কেটে রেখেছি, সেগুলোতে এভাবে করে লবণ দিয়ে দিচ্ছি। বেগুনটা অনেক বেশি পাতলাও না, অনেক মোটাও না, এভাবে করে কেটেছি। এবার আমি আলুর চপ বানানোর জন্য আলুটাকে ম্যাশ করে নিচ্ছি। খুব ভালো করে আলু ম্যাশ করে নিতে হবে। আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব, যাতে ভিতরে কোনো দানা না থেকে যায়। তারপর এখানে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর 1 চা চামচ দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। আপনারা চাইলে পেঁয়াজ বেরেস্তাও দিতে পারেন, অথবা কেউ যদি ইচ্ছে করেন এখানে সরিষার তেল দিবেন তাহলে দিতে পারেন, আমি দিচ্ছি না। তারপর হাত খুব ভালো করে ধুয়ে নিয়ে এবার আমি যে কয়েকটা আলুর চপ বানাবো সেভাবে করে লেচি কেটে নিচ্ছি। তারপর আমি এভাবে করে গোল গোল করে আলুর চপগুলো বানিয়ে নিব, কারণ আলুর চপ সাধারণত গোলই হয়। তারপর আপনারা চাইলে যে কোনো শেপ দিয়ে দিতে পারেন। এভাবে করে আমি সবগুলো আলুর চপই বানিয়ে নিলাম। তারপর এবার আমি চুলার কাছে চলে যাচ্ছি। চুলায় একটা প্যান দিয়ে দিয়েছি আর পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি, কারণ এই আলুর চপ এবং বেগুনি ভেজে নিতে পর্যাপ্ত পরিমাণ তেলই প্রয়োজন হয়। তারপর তেলটা যখন খুব ভালো করে গরম হবে তখন আমি বেগুনিগুলো প্রথমে দিয়ে দিচ্ছি। আর আমরা দেখতে পাচ্ছি বেগুনের গায়ে খুব ভালো করে বেটারগুলো লেগে যাচ্ছে, কারণ আমি বেগুন কেটে আর ধুয়ে নিইনি, সেই জন্য। আপনারা যদি ধুয়ে নেন তাহলে অবশ্যই টিস্যু দিয়ে মুছে নেবেন, তাহলে বেটারটা বেগুনের গায়ে খুব ভালো করে লেগে যাবে। আর অবশ্যই বেটারটা পারফেক্ট হতে হবে, তা না হলে বেগুনি এবং আলুর চপ ভালো হবে না। তারপর এভাবে করে বেশ কিছুক্ষণ আমরা উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। যখন গাঢ় ব্রাউন কালার হয়ে আসবে দেখতে পাবো, তখন নামিয়ে নিব। এবার হয়ে গিয়েছে, আমরা দেখতে পাচ্ছি। এবার উঠিয়ে নিচ্ছি, উঠিয়ে আমি টিস্যুতে রাখবো। এভাবে করে আমি সেম প্রসেসে সবগুলো বেগুনি ভেজে নিচ্ছি। বেগুনি ভেজে নেওয়া হয়ে গেলে এবার আমি আলুর চপগুলো ভেজে নেব। আলুর চপ ভেজে নেওয়ার জন্য আমি এভাবে করে একটা কাঁটা চামচের সাহায্য নিচ্ছি, কারণ হাত দিয়ে দিলে ভালো হবে না। এভাবে করে কাঁটা চামচ দিয়ে দেব। সেম প্রসেসে আমি চুলার আঁচটা লো মিডিয়াম রেখে এই আলুর চপগুলো ভেজে নেব। ভেজে নিয়ে যখন গাঢ় ব্রাউন কালার হয়ে আসবে আমরা দেখব, তখন এই আলুর চপগুলোও নামিয়ে নিব। নামিয়ে নিয়ে আমি সার্ভ করে নিয়েছি। ব্যাস রেডি হয়ে গেল এই মজার আলুর চপ এবং বেগুনি। আমাদের ইফতারির টেবিলে আলুর চপ এবং বেগুনি না হলে ইফতার যেন জমেই না। আজ আমি খুব সহজভাবে শেয়ার করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা অবশ্যই এবার বাসায় ট্রাই করবেন, আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর কেমন লাগলো অবশ্যই আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর আপনারা সবাই অনেক ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।